হঠাৎ করে ভর্তা খেতে অনেকটা ইচ্ছে করেছিল, যার কারণে ঘরে থাকা ফেসা শুটকি দিয়েই আমি আজকে তৈরি করে নেব ভর্তা। তো সেই রেসিপিটা শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি, আর এখন একসাথে দিয়ে দেব রসুন, আর নিয়ে নিয়েছি কাঁচামরিচ, আর এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এটাকে আমি একটু সময় নিয়ে ভালো মতন তেলে ভেজে নেব। ভর্তাতে রসুন আর কাঁচামরিচটা বেশি না হলে ভর্তার টেস্টটা মোটেও ভালো লাগবে না, যার কারণে আমি আজকে রসুন আর মরিচটা একটু বেশিই দিয়েছি। তো যাই হোক, এখন আমার রসুন আর মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি সেই কড়াইতে আবার পরিমাণ মতন একটু তেল দিয়ে দেব, আর এই তেলে আমি আগে থাকতেই ফেসা শুটকিটাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে এটাকে একটু সময় নিয়ে খুব সুন্দর মতন করে আমি কড়া করে লাল করে ভেজে নেব, জানি শুটকির কাঁটাগুলো জানি খুব সুন্দর মতন একটু মচমচা হয়ে যায়। জানি আমি ভর্তাটা যখন আমি শিলপাটা বেটে নেব জানি তখন কোনো কাঁটা জানি না থাকে। তো ঠিক তেমন করে আমি কড়া করে ভেজে নিয়েছি। তো এটা এক সাইডে রেখে এখন আমি চলে যাব রসুন আর মরিচটাকে শিলপাটায় বেটে নিতে। আর এখন এক ফোঁটা লবণ দিয়ে এটাকে এখন আমি ভালো মতন ম্যাশ করে শিলপাটায় বেটে নিচ্ছি। তো এই তো বাটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব যেই ভেজে রাখা যেই ফেসা শুটকিটা, সেই শুটকিটা এখন দিয়ে দেব। তো শুটকিটা দিয়ে এখন এটাকে আমি একটু সময় নিয়ে ভালো মতন শিলপাটা বেটে নেব। আর আজকের এই ভর্তাতে কিন্তু আমি কোনো পানি দেব না, আর আমি আজকের বলতে না, আমি কখনই কোনো ভর্তাতে পানি দিই না। পানির বদলি আমি সবসময় পেঁয়াজটা বেশি ব্যবহার করে থাকি। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা দিয়ে আমি এটাকে ভালো মতন শুটকির সাথে খুব সুন্দর মতন মিক্স করে একদম বেটে নিয়েছি। এই তো আমার ভর্তাটা খুব সুন্দর মতন দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার একটু হালকা করে বেটে দিয়ে এখন আমি নামানোর আগ দিয়ে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো, আর এই পেঁয়াজটা আদা বাটা করে দেবো, জানি প্রতিটা ভাতের সাথে মাখার পরে খেতে গেলে জানি দাঁতের নিচে পড়লে তখন এই পেঁয়াজটা তখন এতটা ভালো লাগে কি বলবো। ভর্তা ঠিক এভাবে পেঁয়াজ দিলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। তো কারা কারা আছেন যে আমার মতন এরকম ভর্তাতে আদা পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করেন, করে যদি থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই তো মাশাআল্লাহ আমার ভর্তাটা খুব সুন্দর মতন তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মজার রেসিপির একটি ভর্তা। তো আজকের এই ভর্তার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।